আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাতুল তাবাসসুম। আজকে আমরা বেসিক কনসেপ্টের অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের কার্যাবলী। তো পরিপাকতন্ত্র কি, এটা আমরা আগের টপিকে পড়েছি, তবে এখন আমি আবারও বলছি। পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র হচ্ছে সেই তন্ত্র যে তন্ত্রের মাধ্যমে যখন কোনো জটিল এবং অদ্রবণীয় খাদ্যবস্তু যখন আমাদের তন্ত্রের মধ্যে যায় বা বিভিন্ন অঙ্গের মধ্যে যাওয়ার পরে সেইটা শোষণ উপযোগী, দেহের শোষণ উপযোগী, তারপর হচ্ছে কি সরল এবং দ্রবণীয় উপাদানে পরিণত হয়, সেটাই মূলত হচ্ছে গিয়ে পরিপাকতন্ত্র। তো এই যে খাবারটা আমরা খাচ্ছি, যেমন ভাত, রুটি, মাছ, মাংস খাচ্ছি, এটা কিন্তু আমাদের বডিতে যাওয়ার পরে সেটা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় ভেঙে আমাদের দেহের জন্য শোষণ উপযোগী হবে এবং তাছাড়া আমাদের দেহের জন্য সরল উপাদানে পরিণত হবে। এখন এই সরল উপাদানে পরিণত হওয়ার জন্য কিন্তু একটা পরিপাকতন্ত্র পার হয়ে আসতে হবে, একটা পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে যেতে হবে। এখন এই পরিপাকতন্ত্রটা আমাদের যে মুখ থেকে শুরু হয় এবং পায়ুতে গিয়ে শেষ হয়। এত বড় একটা লম্বা নালী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাঙতে ভাঙতে আমাদের দেহের জন্য সরল উপাদানে পরিণত হয়, যাতে আমাদের দেহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায়। তাহলে এই যে পুষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্রের বিভিন্ন যে অঙ্গ বা নালী রয়েছে, সেটার কাজ কি বা প্রত্যেকটা অঙ্গের কাজ কি সেটা আমাদের জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তো আমরা একটু দেখি কাজটা কি। প্রথমত হচ্ছে আমরা যখন মুখে আমরা কি করি, খাবারটা যখন নেই, খাদ্যবস্তু প্রবেশে সাহায্য করে। তাহলে আমার যে মুখটা, এখানে দুটো ঠোঁট রয়েছে, দুটো ঠোঁট আমরা ফাঁকা করে কি করব, আমরা যে খাবারটা খাবো, তাহলে আমাদের ঠোঁটের কাজটা হচ্ছে কি আমরা খাবারটা মুখের ভিতরে প্রবেশ করাবো। এটাই হচ্ছে মূলত কাজ। এরপরে মুখগহ্বর। মুখগহ্বর হচ্ছে আমাদের ভিতরে, মুখের ভিতরে। তো মুখের ভিতরে কি হয়, আমরা যখন খাবারটা নিচ্ছি, খাদ্যবস্তু চাবাতে সাহায্য করে, খাদ্যবস্তু নাড়াতে সাহায্য করে এবং আমাদের এখানে কি আছে, জিহ্বা আছে। সেই জিহ্বাটা কি করে, খাবারের স্বাদটা বুঝতে সাহায্য করে, যে খাবারটা মিষ্টি নাকি হচ্ছে কি টক নাকি ঝাল নাকি হচ্ছে কি অন্য স্বাদ, এবং তেতো, কোন ধরনের স্বাদ বোঝা যাচ্ছে সেটার জন্য আমাদের এই জিহ্বাটা সাহায্য করে। আর এটা হচ্ছে কি আমাদের এখানে লালা গ্রন্থি আছে, এই কানের পিছনে 2 জোড়া, এই যে জিহ্বার নিচে 2 জোড়া, আর এখানে একটা, ঠিক আছে। তো এই যে 6টা যে লালা গ্রন্থি, সেখান থেকে যে লালা রসটা বের হয়, সেটা খাদ্যদ্রব্যকে নরম এবং পিচ্ছিল করতে সাহায্য করে। তাছাড়া টাইলিন নামের এনজাইমটা কি করে, যে আমরা যে খাবারটা নিচ্ছি শর্করজাতীয় খাবারকে ভাঙতে সাহায্য করে। আমাদের মুখগহ্বরের ভিতরে কি আছে বলতো, দাঁত আছে। দাঁতের কাজটা কি, খাদ্যকে ছোট ছোট টুকরায় পরিণত করা। এরপরে গলবিল, এই যে খাবারটা মুখগহ্বর থেকে এর পরের ধাপে যায়, পরের ধাপে কি আছে, একটা নালী আছে, এটাকে গলবিল বলে। এই গলবিলের রাস্তা দিয়ে খাবারটা কি হচ্ছে, আমাদের মুখগহ্বর থেকে অন্ননালীতে যাবে, তার মাঝামাঝি একটা জায়গা, সেটা হচ্ছে কি গলবিল। এখন অন্ননালী হচ্ছে একটা লম্বা নালী, যেটাকে অন্ননালী বা হচ্ছে কি তোমার গ্রাস নালী বলে। তো এই নালীটার মাধ্যমে কি হয়, খাদ্যবস্তু পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। এখন পাকস্থলীতে পৌঁছানোর পরে কি হচ্ছে, পাকস্থলীতে পৌঁছানোর পরে খাদ্যবস্তু সাময়িকভাবে জমা রাখে। তাহলে আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটা তো একটা জায়গায়, থলের মতো একটা জায়গায় জমা রাখতে হবে, তাই না? কারণ পরিপাকের জন্য পরবর্তীতে কাজে লাগবে। তো তখন কি হয়, খাদ্যটা সাময়িকভাবে জমা রাখে। শুধু সাময়িকভাবে জমা রাখে তা কিন্তু না, আমরা যে খাবারটা খাচ্ছি সেখানে প্রোটিন জাতীয় যে খাবার আছে, সেটা পেপসিন এনজাইম প্রোটিনের ভাঙন ঘটায়। তাছাড়া অল্প পরিশোষণ হয় এবং এখানে এমনভাবে হচ্ছে মিশ্রণ তৈরি হয়, যেটাকে বলা হয় কাইম। কাইমটা হচ্ছে একটা অর্ধ মিশ্রিত তরল পদার্থ, যেই কাইমটা হচ্ছে পাকস্থলী থেকে পরবর্তী অঙ্গে যাবে, অর্থাৎ ক্ষুদ্রান্তের মধ্যে প্রবেশ করবে। এখন এখানে আছে অন্ত্র। অন্ত্র কিন্তু 2 ধরনের, মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে ক্ষুদ্রান্ত্র। আচ্ছা, আমি এটা এই পাশে না লিখি, কেন না লিখবো আমি বোঝাচ্ছি। একটা হচ্ছে ক্ষুদ্রান্ত, একটা বৃহদন্ত্র। এই কাজটা হচ্ছে ক্ষুদ্রান্তের, আর এই কাজটা হচ্ছে গিয়ে বৃহদন্তের। এখন ক্ষুদ্রান্ত কিরকম, ক্ষুদ্রান্ত হচ্ছে গিয়ে নালীগুলো ছোট হবে, নালীগুলো হচ্ছে গিয়ে অনেক লম্বা হবে, কিন্তু কি হবে, চিকন হবে এবং অনেক লম্বা হবে ক্ষুদ্রান্ত। আর বৃহদন্ত্রটা হচ্ছে গিয়ে নালীটা মোটা হবে কিন্তু এটা খাটো হবে। এখন ক্ষুদ্রান্তের মধ্যে 3টে অংশ থাকে, একটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এটা কিন্তু আমরা পড়েছি। এই ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম থেকে যখন কাইমটা হচ্ছে পাকস্থলী থেকে যখন ডিউডেনামে প্রবেশ করে, তখন কি হচ্ছে, যে খাবারটা যাচ্ছে কাইম হিসেবে, সেটা এখন আরো ভেঙে হচ্ছে গিয়ে পরিপাক হয়, শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাবারের পরিপাক হয়। পরিপাক হওয়ার পরে
সেখান থেকে ভেঙে যে শর্করা ভেঙে হচ্ছে গ্লুকোজে পরিণত হয়, তারপরে তোমার প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, তারপরে তেল ভেঙে বা স্নেহ ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত হয়। এই পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরে কি হয়, শোষণ হয়। তো শুধুমাত্র যে পরিপাক হয় ক্ষুদ্রান্তে তা কিন্তু না, ক্ষুদ্রান্তে কি হয়, পরিপাক হওয়ার পরে সেই পুষ্টি উপাদানটা কিন্তু শোষিতও হবে। এরপরে শোষিত হওয়ার পরে আমাদের ওই খাবারটা কি হচ্ছে কি, মানে ক্ষুদ্রান্তে যে পরিপাককৃত খাদ্য উপাদান ছিল সেটা বৃহদান্ত্রে যাবে, বৃহদান্ত্রে যাওয়ার পরে যেটা পরিপাক হয়ে গেছে তো হয়ে গেছে, এখন এখানে কোনো পরিপাক হবে না। ফলে কি হবে, যেটা আমাদের দেহের জন্য প্রয়োজন সেটা শুধুমাত্র শোষিত হবে, শোষিত হয়ে দেহে ফেরত আসবে, এবং যেটা প্রয়োজন না সেটা বর্জ্য পদার্থ হিসেবে বৃহদান্ত্রের যে মলাশয় আছে সেখানে জমা থাকবে, অর্থাৎ মল হিসেবে জমা থাকবে, এবং এখানে মল তৈরি হবে। মল বলতে আমাদের দেহে যত বর্জ্য পদার্থ আছে, যে খাবারগুলো খেয়েছি সেখান থেকে তৈরিকৃত বর্জ্য পদার্থ এখানে মল হিসেবে জমা থাকে। এরপরে হচ্ছে কি পায়ু পথে কি হয়, এই মলটা বের হয়ে যায় আমাদের দেহের বাইরে, তাহলে মলটাকে সাহায্য করবে পায়ু। এরপরে দেখো এখান থেকে এই পর্যন্ত যে নামগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু পরিপাক গ্রন্থি, ঠিক আছে, এটা আমরা জানি। তো পরিপাক গ্রন্থি হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটা পরিপাকে সাহায্য করে। কিভাবে সাহায্য করে, বিভিন্ন প্রকার এনজাইম নিঃসরণ করে সাহায্য করে। এখন এই পরিপাক গ্রন্থির মধ্যে প্রথম হচ্ছে কি লালা গ্রন্থি, যেটা আমি বলেছিলাম আমাদের মুখগহ্বরে 6টা লালা গ্রন্থি আছে বা 3 জোড়া লালা গ্রন্থি আছে। এদের কাজ হচ্ছে লালা রস নিঃসরণ করা এবং শর্করা জাতীয় খাদ্যকে আংশিক এখানে ভাঙা হয়। এরপরে হচ্ছে যকৃৎ, আমাদের দেহের মানব দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থির নাম হচ্ছে কি যকৃৎ। যকৃতের অনেক কাজ রয়েছে, তো এখানে সব কাজ তো দেওয়া হয়নি, ছোটখাটো 2টা কাজ আর কি দেওয়া হলো। জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় বিভিন্ন রকমের, যেমন হচ্ছে গিয়ে তোমার মনে করো এই যে ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে হেল্প করে, পিত্তরস তৈরি করে, ঠিক আছে, এখানে একটু কারেকশন করেছি, তোমাদের বইতে এটা ঠিক করে লেখা আছে, পিত্তরস তৈরি করে, তারপরে আরও অনেক কোলেস্টেরল তৈরি করতে সাহায্য করে। তো অনেক রকমের কাজ কিন্তু আমাদের যকৃৎ করে। দেহ থেকে বর্জ্য পদার্থ বের করে দিতেও সাহায্য করে, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো তৈরি করে। আমরা জানি এগুলো সব কি বর্জ্য পদার্থ, তো এগুলো তৈরি হবে কোথায়, এগুলো হচ্ছে যকৃতে তৈরি হবে। এবং পিত্তরস যেটা তৈরি করে সেটা জমা থাকে কোথায়, পিত্তথলিতে। যকৃতে কোনো পিত্তরস জমা থাকে না, যদি জমা থাকতো কলিজা বা যকৃৎ কিন্তু তিতা হতো, দেখা যেত যে আমরা তখন মুরগি কলিজা বা হচ্ছে কি গরু কলিজা তখন খেতে পারতাম না। এরপরে হচ্ছে কি অগ্নাশয়, অগ্নাশয় একসাথে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একসাথে হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি, দুটোই হচ্ছে এইটা একই সাথে এনজাইম এবং হরমোন দুটোই নিঃসরণ করে। শর্করা আমিষ স্নেহজাতীয় খাদ্যের পরিপাকে সহায়তা করবে, তাছাড়া আমাদের দেহের অম্ল এবং ক্ষারের সাম্যতা রক্ষা করবে, পানির সাম্যতা, দেহতাপ নিয়ন্ত্রণ করবে। তারপরে দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকে, আমাদের পাকস্থলীর ভিতরে কিছু গ্রন্থি থাকে যেগুলো হচ্ছে খুব লম্বা, মানে যদি আমরা প্রস্থচ্ছেদ করি বা পাকস্থলীটা কাটি তখন দেখা যাবে কি যে ভিতরে খুব ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি রয়েছে, যেটাকে গ্যাস্ট্রিক গ্রন্থি বলা হয়। এখান থেকে গ্যাস্ট্রিক রস বা পাচক রস নিঃসরণ হয়। পাচক রস বলতেই তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বের হবে, পেপসিন বের হবে, গ্যাস্ট্রিক লাইপেজ বের হবে। তো পেপসিন কি করে, যে আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই সেগুলোকে ভাঙতে সাহায্য করবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তো দেহের এটা কি করবে, এটা হচ্ছে কি পাকস্থলীর পরিবেশটা অম্ল করবে বা অ্যাসিডিক করবে, জীবাণুকে ধ্বংস করবে। এরপরে সবার শেষে আছে হচ্ছে আন্তরিক গ্রন্থি, যেটা অন্ত্রের মধ্যে থাকবে। আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস নিঃসরণ হবে। এটার ফলে কি হয়, এটার ফলে হচ্ছে কি আমাদের খাবারের পরিপাক সম্পন্ন হবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম, পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের কার্যাবলী। আশা করি তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। তোমরা যখন পড়বে বইয়ের সাথে মিলিয়ে পড়বে তাহলে কি হবে, পড়াটা ভালো করে মনে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাস করার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।